এই পীর পঞ্চম তালখানি আপনাদের বাজিয়ে শোনাচ্ছি। তারপরেও উনি আশা করেছেন যে তেমন সুন্দর না হোক, কিছুটা হোক। তাই দাঁড়িয়েছি। কয়েকটি তাল নিয়ে একটি মালা গেছে, কয়েকটি তালের সমন্বয়ে তাল করে তালের উপরে যে তালটি বাজাবো সেই তালের উপরে কয়েকটি বাজনা বাজিয়ে বাজিয়ে মালা করেই আপনাদের শোনাবো তথা পড়িয়ে দেব এই হরিনামের মাঝে। প্রথমে যে তালটি ধরেছি এই তালটি আমাদের কীর্তনাঙ্গে, তালটির নাম বীর পঞ্চম। তালটির নাম বীর পঞ্চম, 16 মাত্রার ঘর। আগে মুখ্য তালটি আপনাদের শোনাবো। সঙ্গীতের মাঝেই তাল, তালকে সঙ্গীতের প্রাণ বলা হয়েছে। যেমন এই যে আমার, এবার আমি কথা বলছি, আপনারা কেউ কথা বলবেন না। তালকে সঙ্গীতের প্রাণ বলা হয়েছে। কেমন একটি মানব দেহে প্রাণ না থাকলে সেই মানব দেহটির মানটি যেমন, সঙ্গীতের মাঝে তাল না থাকলে সঙ্গীতের মানটিও ঠিক তেমন। তাই ঠিক শাস্ত্রীয় সঙ্গীতের আইন অনুসারে আমি এই পীর পঞ্চম তালখানি আপনাদের বাজিয়ে শোনাচ্ছি। এই সোম থেকে খাত মেরে তেহাই মেরে আবার সময় এনে রাখতে হবে, এটাই সঙ্গীতের আইন। ঠিক শাস্ত্রীয় সঙ্গীতের আইন অনুসারে আমি কয়েকখানি বাজনা, তবে আগে মৃদঙ্গ বাজনার আগে আমি কয়েকটি যন্ত্রের কয়েকটি বাজনা আপনাদের বাজিয়ে শোনাব। যে বাজনাগুলি বিভিন্ন যন্ত্র থেকে নেওয়া। যেমন প্রথমে ঢোল থেকে নেওয়া, ঢোলের একটি বাজনা আপনাদের বাজিয়ে শোনাচ্ছি।
হচ্ছে, একাই বাজাতে হচ্ছে, তো সেই সুন্দরটা আর হচ্ছে না। যাই হোক, আপনারা সেই দৃষ্টি দিয়েই নেবেন আর কি।